ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক মুক্তি পেয়েছেন। আজ দুপুর ১:৩০টার দিকে তারা ডিবি কার্যালয় থেকে গাড়িতে করে বের হয়ে যান। এর আগে সমন্বয়কদের সঙ্গে তাদের অভিভাবকরা দেখা করতে যান। একাধিক গাড়িতে করে পরিবারের সদস্য সহ ডিবি অফিস থেকে রওনা দেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম। তিনি জানান, বৃহস্পতিবার ভোর ৬টায় ডিবি কার্যালয় থেকে ফোন দিয়ে সবার পরিবারকে আসতে বলা হয়। দুপুর ১:৩০টার দিকে ডিবির গাড়িতে বাসায় ফিরে আসে। ডিবিতে থাকা ৬ সমন্বয়কদের মধ্যে প্রথমে ৩ জনকে গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে আনা হয়। তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের। এর পরের দিন সন্ধ্যায় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিয়ে আসেন ডিবি। এরপর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসসুমকে। এরপর থেকেই এইসব সমন্বয়ক ডিবি কার্যালয়ে আছেন। ডিবি দাবি করছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। এদিকে এসব সমন্বয়ককে মুক্তি দিতে এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে গত সোমবার হাইকোর্টে রিট দাখিল করেন ২ আইনজীবী। তারা হলেন আইনজীবী মঞ্জুর আল মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা। গত ৫ জুলাইয়ের পর থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এরপর একের পর এক কর্মসূচি দিতে থাকেন তারা। পরবর্তীতে এই আন্দোলন ঘিরে ভাঙচুর ও সহিংসতা সৃষ্টি হয়, যা মোকাবিলায় দেশজুড়ে কারফিউ জারি করে সরকার, যা বর্তমানে অনেকটা শিথিল রয়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।